কৃষ্ণনগরে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় নয়া মোড়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে 10 দিনের পুলিশি হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। তবে সেই আবেদন আংশিক মঞ্জুর করে সিজিএম ইনচার্জ অশোক হালদার উজ্জ্বল বিশ্বাসকে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তদন্তে আর কি তথ্য সামনে আসে সেদিকেই এখন নজর প্রশাসন এবং রাজনৈতিক মহলের। আমাদের তরফ থেকে এবং অভিযুক্ত তরফ থেকে দীর্ঘ শুনানির পর মহামান্য সিজিএম মহাশয় এবং চার্জে রয়েছে অশোক হালদার মহাশয়, উনি 6 দিনের পিসি অ্যালাউ করেছেন। ওনাকে যে সেকশনগুলোয় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, যে সেকশনে কেস নাম্বার কোতোয়ালি পেস 659/26, আন্ডার সেকশন 303 সাবক্লাস 2, 317 সাবক্লাস 2, 316 সাবক্লাস 2, 318 সাবক্লাস 4, 316 সাবক্লাস 5, 61 সাবক্লাস 2 এই ধারায় মামলা রুজু হয়েছে। এবং বিশেষ উল্লেখপূর্বক যেটা ডিফেন্সের পক্ষ থেকে যেটা করা হয় এবং সেখানে বলা হয় যে 409 যেটা 316(5) যে ধারাটি সেখানে রয়েছে সেটা তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। কারণ ওনারা সেখানে দাবি যে উনি বলছেন যে সেই সময় এই ধারাটা প্রযোজ্য সরকারি আধিকারিকের ক্ষেত্রে। আমি সবকিছু মেনে নিলাম, কিন্তু বিশেষ উল্লেখ্য 2017 সালের যে ত্রিপলের বাণী সেটা কিন্তু সিজ হয়েছে। তাহলে 2017 সালের যে ত্রিপলটা সেখানে সিজ হয়েছে, তাহলে সেই সময় তিনি কোন পদে আসীন ছিলেন, সরকারি পদে আসীন ছিলেন কি না? তাহলে এক্ষেত্রে এই যে ত্রাণের যে সামগ্রী এখানে উদ্ধার হয়েছে, আগামী দিনে বা পুলিশ যে সিজ করেছে এবং পুলিশ তাকে যে ওনাকে যে পিসি নিয়েছে, তদন্তের গতি আরো এগোনোর জন্য আরো কারাগারে সে জড়িত আছে, আরো কোথায় মাল আছে, তার জন্য এই 6 দিনের মধ্যে তাকে পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে।